আমি দেখেছি বিরিয়ানি একেকজন একেকভাবে রান্না করে। তো আজকে আমি আমার রেসিপিটা না দিয়ে আমার আপু কিভাবে রান্না করে আমি সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। আমার রেসিপিটা তো আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আমার রেসিপিটা দেওয়া আছে। অবশ্যই কিন্তু দেখে নিবেন। আজকে বিরিয়ানি রান্নার রেসিপিটা একদমই আলাদা আর এটার টেস্টটাও আলাদা। আমি যেটা রান্না করি সেটার টেস্ট আবার আলাদা। অবশ্যই আজকের রেসিপিটা ফলো করবেন। তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজটা এখানে ভেজে নিয়েছি। মানে আমি তো না, আমার আপু আর কি রান্না করেছে, তো আপুর রান্নাটাই দেখাচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে অল্প একটু বেরেস্তা এখানে তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে হচ্ছে এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিয়েছে, পুরো মশলাটা আসলে কষাবে দুধ দিয়ে। তারপরে এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পরে যে বিরিয়ানি মশলাটা আছে, রাঁধুনি বিরিয়ানি মশলা, সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিল। আসলে বিরিয়ানি রান্নায় রাঁধুনি বিরিয়ানি মসলাটা হচ্ছে অসাধারণ। আমিও সবসময় এই মসলাটা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করে থাকি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মসলা হচ্ছে পুরোটাই দিয়ে দেওয়া হলো। ১ কেজি চালের জন্য পুরো মসলাটাই হচ্ছে প্রয়োজন। যার কারণে পুরো মসলাটাই দিয়ে দিল আরকি। তো এরপরে হচ্ছে মসলাটা খুব সুন্দর করে এখানে কষাতে হবে এবং ধাপে, ধাপে যা কিছু দেয়া দরকার এখানে সবকিছুই হচ্ছে আমার আপু দিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে এখানে কিছু মসলা দিয়ে দেওয়া হলো। এটা গরম মসলার গুঁড়া দিয়ে দিল। এরপরে হচ্ছে এই যে মুরগির মাংসটা এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংসটা খুব ভালোভাবে এখানে রান্না করে নিয়ে তারপরে কিন্তু আপু হচ্ছে চালটা অন্য একটা জায়গায় সেদ্ধ করবে। আমি যখন বিরিয়ানি রান্না করি তখন কিন্তু এই মুরগির মাংসটা রান্না হয়ে গেলে এখানে হচ্ছে সব রকমের মসলা আমি দিয়ে মুরগির মাংসটা হয়ে গেলে তারপরে কিন্তু চালটা দিয়ে তারপরে কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পানি দিয়ে দিলে আমার বিরিয়ানিটা একদম খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আপু দেখলাম যে পুরো রেসিপিটাই আপুর আলাদা, যার কারণেই আমি ভিডিও করলাম আর কি, যে দেখি আপনারা কারা কারা ঠিক এভাবেই বিরিয়ানিটা রান্না করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন মাংসতে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিয়েছে, যদিও এতগুলো পানির প্রয়োজন ছিল না। তো আপু কিন্তু অনেকগুলো পানি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে মাংসটা সেদ্ধ হতে হতে এদিকে হচ্ছে রাইস কুকারে আরো কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছে এখানে। পেঁয়াজটা এখানে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে যখন ভাজা হয়ে যাবে তারপরে এখানে হচ্ছে ধুয়ে রাখা যে পোলার চালটা আছে, পানি ঝরিয়ে রেখেছিল, সেই পোলার চালটা এখানে দিয়ে দিল আপু। দিয়ে দেওয়ার পরে এটাকে হচ্ছে এখন কষিয়ে নিবে রাইস কুকারে। যেহেতু রান্না করতেছে, আপনারা যারা রাইস কুকারে রান্না করতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। রাইস কুকারে বিরিয়ানি রান্নার রেসিপি, রাইস কুকারে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর যেই চালটা দিয়ে দিলে চালটা কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, অর্থাৎ একটুখানি কষাতে হবে আর কি। কষিয়ে তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পর্যাপ্ত বলতে আপনারা হচ্ছে যদি ২ পট বা ৩ পট চাল দেন, যেই মাপ দিয়ে চালটা দিবেন সেই মাপের একদম দ্বিগুণ পানি দিবেন আরকি। ৩ পট চাল দিলে ৬ পট পানি আর ২ পট চাল দিলে ৪ পট পানি। ঠিক এভাবে মাপটা দিলে অনেক বেশি ভালো হয়। তো এখানে চাইলে আপনারা ফুটন্ত গরম পানি ইউজ করতে পারেন, আবার ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। তো আমার আপু এখানে ঠান্ডা পানিটাই দিয়ে দিয়েছে। আমি হলে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতাম, কারণ গরম পানি দিলে আহ বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়ে থাকে। তো অনেক বেশি পানি হয়ে গিয়েছিল তরকারিটাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পানিটা কমাতে অনেকটা সময়ের প্রয়োজন আছে, যার কারণে অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে তারপরে হচ্ছে পানিটা এখানে কমিয়ে নিয়েছে। কমিয়ে নেওয়ার পরে হচ্ছে দেখেন ঠিক এই পর্যায়ে চলে আসছে। তারপরে এখানে যখন পোলাওয়ের পানিটা যখন টেনে নিচ্ছে ঠিক এই মুহূর্তে তরকারিটা আপু এখানে ঢেলে দিয়েছিল। ঢেলে দেওয়ার পরে হচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এটাকে হচ্ছে ঢেকে দিতে হবে। রাইস কুকারে কিন্তু ঠিক পোলাও ঠিক এভাবেই মানে বিরিয়ানি ঠিক এভাবেই রান্না করতে হয়। তাহলে অনেক বেশি ভালো হয়। পানিটা যদি সঠিক পরিমাণে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে আশা করছি। তো দেখতেই পাচ্ছেন এই যে এই পর্যায়েও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এখনো কিন্তু হয়নি, এখনো অনেক পানি আছে। তো এই পর্যায়ে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিল আপু, কারণ কাঁচামরিচটা কিন্তু বিরিয়ানিতে অনেক বেশি ভালো লাগে, অর্থাৎ ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ তারপরে ঘি অবশ্যই এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে ঘি দিয়ে দিবে। তো এই ঘিয়ের বিরিয়ানিতে এই ঘিটা দিলে অনেক বেশি ভালো হয় এবং ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে।
যার কারণে কিন্তু আপু এই কাজটা করে, এবং আমিও কিন্তু শেষে অবশ্যই একটু ঘি দিয়ে দিই। ঘিয়ের ঘ্রাণটা আসলে অনেক বেশি ভালো লাগে। এই ঘিটা কিন্তু আপু নিজেই বানায় এবং নিজেই হচ্ছে অনলাইনে সেলও করে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দেয়া হয়েছে। এরপরে হচ্ছে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে তারপরে ঢাকা দিয়ে দিলে, পানিটা টেনে নিলেই হয়ে যাবে বিরিয়ানি। তো যারা আপনারা হচ্ছে রাইস কুকারে বিরিয়ানি রান্না করতে চান, অবশ্যই এই রেসিপিটা ফলো করে রাখবেন। এভাবেও কিন্তু আপনারা রান্না করতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টসে কিন্তু আমার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, এবং আমি হচ্ছে খাচ্ছি এবং আমার ছেলেকে খাওয়াচ্ছি। আমার ছেলেও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন ও কিন্তু আঙুল তুলে দেখাবে। তো হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।